কথা অগ্নিকে একসঙ্গে দেখে রেগে গেলেন চিত্রা। ভিডিওটি লাইকদের সাথে থাকুন। কথার অনেক সমস্যার পরেও তার নিজের পাশে ঘরে ফিরে এসেছে, তাই প্রার্থনা যাতে তারা এবার সকলে শান্তিতে থাকতে পারে একসঙ্গে। সেই সঙ্গে গাছে জল দিতে দিতে অগ্নির মুখে জল ফেলে দেয়, সে যার জন্য ঘুম ভেঙে যায়। তার সঙ্গে পর্দায় ফুটে ওঠে তাদের রোমান্স। তার পর মুহূর্তে দেখা যায় কথা আর জুনিয়া বলতে তারা আলোচনা করে যে জুনিয়া সব জানা সত্ত্বেও কোনো লেখা বাড়ি সকলে কিছু জানেনি। ইতিমধ্যে কথা এসে সকলের জন্য দুধ চা বানায়। দাদু কথাকে জানায় তারা জগৎ ব্রহ্মপুর আশ্রম থেকে আচার্য মশাই আসবে, তারা আপ্যায়নের জন্য ত্রুটি না থাকে। আচার্য মশাই এসে উপস্থিত হলে কথা তার পা ধোয়ার ব্যবস্থা করে পুজো করতে চলে যায় ও প্রার্থনা করে যাতে তার বাড়িতে আর কোনো বিপদ না আসে। পুজো করতে গিয়ে খারাপ সংকেত পায় কথা, সে সিদ্ধান্ত নেয় সে আর কোনো রকম বিপদ আসতে দিবে না তার বাড়িতে। বাড়ির সকলে কথাকে বাহবা দিতে থাকে। আচার্য মশাই জানায় অষ্টমী পুজোর কথা দাদু জানায়, তাই তো সে আচার্য মশাইকে ডেকে এনেছে। দাদু জানায় এবার অগ্নি আর কথা যাবে গোপাল আনতে। সকলে কথাকে বলে অগ্নিকে রাজি করাতে। এর মনে চিত্রার মনে মনোদোষ দিতে থাকে তার কাজ পূরণ না হওয়ার জন্য। আচার্য মশাই অগ্নিকে জানায় বাড়িতে গোপাল এলে শুভ খবর আসবে আজ। শুনে লজ্জা পায় কথা, কিন্তু মানে বুঝতে পারে না অগ্নি। বাড়ির সকলেই তাকে রাজি করাতে থাকে। তাহলে কি অগ্নি যাবে গোপাল আনতে? কেমন হতে চলছে অষ্টমী পুজো জানতে হলে চোখ এখন ইনস্টা জলসায় পর্দায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন পজিটিভ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।